আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে ভয়েসের একটা অন্যরকম একটা ক্লাস। আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যে কাজগুলো করি, কিন্তু প্যাসিভ ভয়েস হওয়ার ফলে বাংলা বাক্য বা ইংরেজি বাক্যের যে গঠন শৈলী বা তার অর্থটা কিরকম দাঁড়ায়, বিশেষ করে বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা অনেক প্যাসিভ ভয়েসে আমরা বাংলা কথা বলে থাকি। এই ভয়েসগুলো যখন আমরা করি বা এই ধরনের যখন আমরা আইডিয়াগুলো আমরা ডেভেলপ করি, তখন আমরা বাংলা বাক্যগুলো কিরকম হয়, তার অর্থটা কিরকম দাঁড়ায় এবং আমরা প্যাসিভ ভয়েস করলে সেগুলো কিরকম হয়, কারণটা আমরা খেয়াল করবো। প্যাসিভ ভয়েসে এখানে সাবজেক্টের অস্তিত্ব থাকবে না, সুতরাং এটা এখানে সাইলেন্ট বা ইনভিজিবল রয়েছে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে সেটা থাকে, সেটা আমাদের আজকের প্রসঙ্গ না। আমাদের প্রসঙ্গটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আমরা করব, কাজটার উপর ইমফাসাইজ করব, কিন্তু এখানে সাবজেক্ট বা এজেন্ট এখানে ইনভিজিবল বা অ্যাবসেন্ট থাকবে। সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। চলুন ভিডিওটি শুরু করি। আমার টপিকসটা হচ্ছে বাংলা বাক্যে প্যাসিভ ভয়েসের অর্থ কেমন হয়। খুবই একটা খুব প্রাসঙ্গিক কথা। আমরা অনেক বাংলা বাক্য খুব ব্যবহার করি, যেমন হচ্ছে তোমাকে ডাকা হচ্ছে, রাস্তাটি মেরামত করা হচ্ছে, একটা গাড়ি কেনা হয়, নিয়মকানুন মেনে চলা দরকার। এগুলো দেখো কোনটাতে কিন্তু সাবজেক্ট নাই, কিন্তু কাজটা কিন্তু কাজের উপর জোর দেওয়া হয়েছে। কাজটা কিন্তু খুবই খুবই একটা অ্যাডভাইসারি কাজ হচ্ছে, কোনো একটা সাজেস্টিভ কাজ হচ্ছে বা বলা হচ্ছে কাউকে যে এটা এভাবে করো। তো তখন আমরা কিন্তু আসলে প্যাসিভ ভয়েস গুলো আমরা ইউজ করি এই ধরনের কন্টেক্সট গুলোতে। তো আমরা প্রথমে যে বাক্যটা দেখতে পাচ্ছি, বাংলা খবরটি সারা দেশে আলোচিত হচ্ছে। এখানে কে আলোচিত করছে বা কে আলোচনা করছে এটা বলার দরকার নাই, শুধু আমরা বিষয়টার উপর কিন্তু ফোকাসটা দেবো। ফোকাসটা হবে যে খবরটি সারা দেশে আলোচিত হচ্ছে। তাহলে আলোচিত হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আমরা প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে কি হবে? দ্য নিউজ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হবে দি নিউজ ইজ বিং। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে গেলে আমাদের সাহায্যকারী ভাব ইজ বিং, এম বিং, আর বিং আসবে। এখানে সাবজেক্ট যেহেতু নিউজ ইজ বিং ডিসকাসড, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে ডিসকাসড। তাহলে খবরটি আলোচিত হচ্ছে সারা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি। তাহলে আমাদের এই যে আমরা সুন্দর একটা বাংলা বাক্য থেকে ইংলিশ সেন্টেন্স খুব কুইকলি যে ট্রান্সলেট করব, এই ধারণাগুলো না থাকলে আমরা কিন্তু কখনোই ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো না। আমাদের খুব কুইকলি আমাদেরকে এটা অ্যাচিভ করতে হবে, গেস করতে হবে, অ্যাট দ্য সেম টাইম এটাকে কনভার্ট করার কিন্তু এই ক্যাপাবিলিটি বা স্কিলটাকে আমরা ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ ইংরেজিতে ভালো করা কখনোই সম্ভব না। খবরটি সারা দেশে আলোচিত, দি নিউজ ইজ বিং ডিসকাসড অ্যাক্রস দ্য কান্ট্রি। ইটস ওকে। আমরা এখন আরেকটা বাক্য নিয়ে কথা বলি। শেষ পর্যন্ত মিটিংটি স্থগিত করা হয়েছিল, তার মানে পাস্ট টেন্স, করা হয়েছিল। তাহলে কি হবে? অ্যাট লাস্ট দ্য মিটিং ওয়াজ, আমরা স্থগিতের ইংরেজি পোস্টপন্ড, তাহলে হবে পোস্টপন্ড। ওকে, তাহলে অ্যাট লাস্ট দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড। কে করেছিল পোস্টপন্ড সেটা আমাদের বিষয় না, কিন্তু আসলে কাজটার উপর আমি এমফাসাইজ করেছি। প্যাসিভ ভয়েস আমরা জানি আমাদের কাজটার উপর বেশি ফোকাস দিতে হয়। তাহলে অ্যাট লাস্ট দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড। আমরা সিমিলারলি আমরা তৃতীয় আরেকটা বাক্য দেখবো, যেটা বাংলা বাক্য, শীঘ্রই রাস্তাটি মেরামত করা দরকার বা উচিত। আমরা এই ধরনের কথা প্রায় বলে থাকি, কিন্তু এটা প্যাসিভ ফর্মে করলে কিরকম দাঁড়াবে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে রাস্তাটি মেরামত করা দরকার, তাহলে আমরা এটা বলতে পারি দি রোড should be repaired soon, শীঘ্রই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মডাল অক্সিলারি ভার্ব এখানে শুড, যেহেতু প্যাসিভ করা আছে এখানে শুড বি আসছে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে একটা অ্যাডভার্ব রয়েছে শুড, সেটা আমরা শেষের দিকে দিয়েছি। তাহলে শীঘ্রই রাস্তাটি মেরামত করা দরকার বা উচিত। তাহলে দি রোড শুড বি রিপেয়ার্ড সুন। সুতরাং এই ধরনের সুন্দর সুন্দর বাক্য তোর প্যাসিভ ভয়েস আমরা বাংলা যেটা বলে থাকি, খুব আমরা যদি ইংরেজি সেন্টেন্সে ট্রান্সলেশন করার যদি আমরা ক্যাপাবিলিটি বা স্কিলটা ডেভেলপ করতে না পারি, তাহলে ইংরেজি অ্যাডভান্স লেভেলে যাওয়া আমাদের জন্য খুব জটিল হবে। সুতরাং এই ধরনের সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন কিছু আমরা নিজেকে থিঙ্ক করবো মাথার মধ্যে, এবং আমরা নিজেরাই কিন্তু ট্রান্সলেট করার খুব কুইকলি কনভার্ট বা ট্রান্সলেট করার চেষ্টা করব। তাহলে আমাদের স্পোকেন ইংলিশে আমরা সবসময় খেয়াল করবো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস দুটোই কিন্তু এটা কি প্যারালেলি আমাদের জানতে হবে, আদারওয়াইজ আমাদের কখনো ফ্লুয়েন্ট স্পিকার হওয়া সম্ভব নয়। তো আশা করি আজকে এই ভিডিও থেকে ছোট্ট কিছু কিছু জিনিস জানা গেছে, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে এবং আমাদের রাইটিং এবং স্পোকেন ইংলিশে কাজ করবে। তো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়ে আবার হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।